আসসালামু আলাইকুম, আমি খায়রুল হাসান সবুজ আইটি পার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে জ্যাম্প ডাউনলোড এবং জ্যাম্প ইনস্টল করতে হয়। এর আগে আমরা জেনে নেই জ্যাম্প কি। জ্যাম্প হচ্ছে লোকাল সার্ভার। পিএইচপি অ্যাপ্লিকেশন বা পিএইচপি শেখার জন্য জ্যাম্প খুবই দরকার। পিএইচপি প্রোগ্রাম রান করতে জ্যাম্প ইনস্টল করতে হয়। জ্যাম্পের MySQL সার্ভার ডাটাবেস হিসাবে কাজ করে। অফলাইনে আমরা জ্যাম্প ইউজ করে যে প্রজেক্টগুলো করব সেগুলো ডাটা স্টোরেজ হিসাবে জ্যাম্প ব্যবহার করা হয়। জ্যাম্প ডাউনলোডের জন্য আমরা আমাদের ব্রাউজারে চলে যাব। এখানে আমরা জ্যাম্প ডাউনলোড করার জন্য লিখব জ্যাম্প ডাউনলোড। জ্যাম্প ডাউনলোড লিখলে এখানে আমাদের যে ফার্স্ট যে ইউআরএলটা আসছে জ্যাম্প ডাউনলোড জ্যাম্প অ্যাপাচি ফ্রেন্ডস, এই ওয়েবসাইটে আমরা ঢুকবো। এখানে আমাদের বিভিন্ন উইন্ডোজের জন্য, লিনাক্সের জন্য অথবা ওএসের জন্য জ্যাম্প আছে। আমরা যেহেতু উইন্ডোজের জন্য জ্যাম্প দেব, সেজন্য আমাদের জ্যাম্প ফর উইন্ডোজ এখান থেকে আমরা জ্যাম্প ডাউনলোড করব। এখানে জ্যাম্পের বিভিন্ন ভার্সন আছে, 7.4, 8.0, 8.1, বিভিন্ন ভার্সনের জ্যাম্প আছে। আমরা যেহেতু একদম লেটেস্ট ভার্সনে নিব না, লেটেস্ট ভার্সনের আগেরটা নিয়ে আমরা কাজ করব সবসময়। সেজন্য আমরা আমাদের জ্যাম্প 7.4 এটা আমরা ডাউনলোড দেব। আমাদের জ্যাম্পটা ডাউনলোড শুরু হয়ে গেছে। এটা যদি আমি দেখি, এটা ডাউনলোড হতে 3 থেকে 4 মিনিট সময় নেবে। এটা যার যার নেটের ডাউনলোড স্পিডের উপর ডিপেন্ড করবে যে কত টাইমে ডাউনলোডটা হবে। যেহেতু জ্যাম্প আমার অলরেডি ডাউনলোড করা আছে, সেহেতু এটা আমি ক্যান্সেল করে দেব। আমার যে ডাউনলোড করা জ্যাম্প আছে ওইখানে আমি চলে যাব। এখানে আমার জ্যাম্প অলরেডি ডাউনলোড করা আছে 7.4টা। সো এটা আমি এখন ইনস্টল দেব। এটা ইনস্টল করার জন্য এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এটা ইনস্টলের জন্য ইয়েস ক্লিক করব। এটা একটা ওয়ার্নিং দিয়েছে, এটা কিছু না, এটা আমি ওকে করে দেব। দেন এটা সেটআপের জন্য প্রসেসগুলো এখন ফলো করতে হবে। এজন্য আমি সেটআপের জন্য নেক্সট ক্লিক করব। এখানে আমার সেটআপ কম্পোনেন্টসে কিছু জিনিস আছে। সার্ভারের জন্য অ্যাপাচি, MySQL, এটাই হচ্ছে মেন। এই অ্যাপাচি, MySQL এগুলা পিএইচপি প্রোগ্রাম রান করার জন্য স্টার্ট থাকতে হবে। সো এখানে যেভাবে আছে আমি এইভাবে রাখবো, এরপর দেব নেক্সট। এখন জ্যাম্পের যে ইনস্টল হবে এটা আমার কোন ড্রাইভে হবে, অর্থাৎ এই সি ড্রাইভেও হতে পারে অথবা আদার্স যে ড্রাইভগুলো আছে ওইখানেও হতে পারে। সবচেয়ে বেস্ট হচ্ছে আমার আদার্স ড্রাইভগুলোতে ইনস্টল দেওয়া, কারণ আমার সি ড্রাইভে যদি এটা আমি ইনস্টল দিই তাহলে ফিউচারে যখন আমার কোনো সময় উইন্ডোজ সেট আপ দেবো তখন জ্যাম্পটা আনইনস্টল হয়ে যাবে। এখানে আমার ইনস্টলেশন ফোল্ডার দেখাচ্ছে আমি কোথায় জ্যাম্পটা ইনস্টল করতে চাচ্ছি। এখানে আমার সি ড্রাইভ ডিফল্টভাবে আসছে। আমি যদি অন্য ড্রাইভগুলোতে জ্যাম্প ইনস্টল করতে চাই তাহলে আমি এখান থেকে ফোল্ডারটা চেঞ্জ করতে পারি। সবচেয়ে বেস্ট হচ্ছে যে সি ড্রাইভ বাদে আদার্স যে ড্রাইভগুলো আছে ওইখানে ইনস্টল করা, কারণ যদি কখনো ফিউচার আমার উইন্ডোজটা সেট আপ দিই তাহলে জ্যাম্পটা আনইনস্টল হয়ে যাবে। আর জ্যাম্প আনইনস্টল হলে এর যে ডাটাবেস অথবা সোর্স কোডগুলো থাকবে জ্যাম্পে সেগুলো চলে যাবে। সেজন্য বেটার হচ্ছে আমাদের আদার্স ড্রাইভগুলোতে ইনস্টল দেওয়া। আমি চাচ্ছি ডকুমেন্টস ড্রাইভে জ্যাম্প ইনস্টল দিতে। এখানে আমি ডকুমেন্ট ড্রাইভ এফ সিলেক্ট করব। দেন আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার দেব, জ্যাম্প নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। দেন এই ফোল্ডারটা আমি সিলেক্ট করব। জ্যাম্প যে ফোল্ডার ক্রিয়েট করলাম নিউ, এটা আমি সিলেক্ট করব। দেন আমার এখানে দেখাচ্ছে সিলেক্ট ফোল্ডার এফ জ্যাম্প।
জ্যামটা হচ্ছে এটা হচ্ছে আমার ফোল্ডারের নেমটা, এই ফোল্ডারের ভিতর আমার জ্যাম্প ইনস্টল হবে। দেন আমি নেক্সট দেব। আমার এখানে ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে ইংলিশই থাকবে। দেন এখানে হচ্ছে লার্ন মোর অ্যাবাউট বিটনামি ফর জ্যাম্প, এখানে আমি টিকটা তুলে দেবো, কারণ এই টিক তুলে না দিলে এটা আমার জ্যাম্পের যে অফিসিয়াল সাইট আছে সেখানে নিয়ে যাবে। আমি টিকটা তুলে দিয়ে নেক্সট ক্লিক করব। দেন আবার নেক্সট। এখন আমার জ্যাম্পটা ইনস্টল হচ্ছে। ইনস্টল হতে বেশ কিছু সময় লাগবে, 3 থেকে 4 মিনিট। আমার জ্যামটা প্রায় ইনস্টল শেষের দিকে। এখানে আমার জ্যাম রান করার জন্য অ্যালাউ অ্যাক্সেস চাচ্ছে, এটা আমি দিয়ে দেব। এই অ্যালাউ অ্যাক্সেস না দিলে উইন্ডোজ জ্যামকে রান হতে দেবে না, সো আমি এটা অ্যালাউ করে দিলাম। আমার জ্যাম প্রায় ইনস্টল 75% কমপ্লিট হচ্ছে। দেন এখানে আমার কমপ্লিট দ্য জ্যাম সেট আপ উইজার্ড, আমার জ্যামটা কমপ্লিট হয়েছে। দেন আমি ফিনিশ দেব। এখানে আমার জ্যামটা ইনস্টল হয়ে আমার যে জ্যাম্পের যে কন্ট্রোল প্যানেল আছে সেটা ওপেন হয়ে গেছে। যদি আমি এটা কেটে দেই তাহলে আমি যে ফোল্ডারে আমার জ্যামটা ইনস্টল দিছি সেখানে গিয়ে আমি জ্যাম্প রান করতে পারবো। এই যে জ্যাম্প আমার এফ ড্রাইভে জ্যাম্প ফোল্ডারের ভিতর জ্যাম্পটা ইনস্টল হয়েছে। সো এখানে আমি যদি জ্যাম্প রান করতে চাই তাহলে জ্যাম্প কন্ট্রোল এখানে আমি ক্লিক করব। দেন আমার জ্যাম্পের কন্ট্রোল প্যানেলটা ওপেন হবে। এখানে আমার অনেকগুলা মডিউলস আছে, অ্যাপাচি, মাইস্কুল, ফাইলজিলা, মার্কিউ, টমক্যাট। আমার পিএসপির জন্য আমার মেনলি অ্যাপাচি আর মাইস্কুল এই দুইটা রান থাকতে হবে, এখানে আমি অ্যালাউ করে দেব। দেন এখন যদি আমি লোকাল হোস্ট লিখে একটা হিট করি তাহলে জ্যাম অ্যাপাচি প্লাস মারিয়াডিবি প্লাস পিএসপি প্লাস প্যারেল এটা ওপেন হলে আমার বুঝতে পারবো যে জ্যামটা সাকসেসফুলি ইনস্টল হয়েছে। দেন আমি যদি এখন আমার মাইস্কুল সার্ভার দেখতে চাই তাহলে আমি এখানে লোকাল হোস্ট /php মাই অ্যাডমিন এটা লিখে যদি আমি এখানে হিট করি তাহলে আমার এখানে পিএসপি মাই অ্যাডমিন অর্থাৎ আমার ডাটাবেস স্টোরেজটা এখানে দেখতে পারবো। এখান থেকে আমি নিউ ডাটাবেস ক্রিয়েট করতে পারবো, অর্থাৎ ক্রিয়েট ডাটাবেস। এখানে আমার ডাটাবেস নেমটা দেবো আর এখানে আমার যে ইউটিএফ চ্যানেল 8CI এই ভার্সনটা আমি সিলেক্ট করলে আমার ডাটাবেসটা ক্রিয়েট হয়ে যাবে। সো এগুলো আমি পরে দেখব। এখন আমি আমার জ্যাম্পের এখানে আসব। এখানে গিয়ে আমি htdocs এই htdocs-এ আমার যে পিএসপি ফাইল অথবা পিএসপি প্রজেক্টগুলো থাকবে এখান থেকে আমার ক্রিয়েট করতে হবে ফাইল ফোল্ডারগুলো। আমি যদি এখানে লোকাল হোস্ট লিখি তাহলে এটা আমার এভাবে আসছে। আমি যদি এখানে আমি পিএসপি index.php এখানে ইন্ডেক্সের পর একটা আন্ডারস্কোর দিয়ে দেই আর এটা সেভ করি তাহলে আমার লোকাল হোস্ট হিট করলে আমার এভাবে ইন্ডেক্সিং আকারে আমার ফাইল ফোল্ডারগুলো দেখাবে। এখন যদি আমি একটা পিএসপি ফাইল রান করি বা পিএসপি প্রজেক্ট রান করতে চাই তাহলে আমি এখানে একটা ফোল্ডার নিব, মাই প্রজেক্টের পর আমি একটা পিএসপি ফাইল রান করে দেখাবো। এই জন্য আমি নোটপ্যাড ওপেন করব, নোটপ্যাড প্লাস প্লাস। জাস্ট এটা আমি এক্সাম্পলের জন্য দেখাচ্ছি। আমরা যখন আমাদের রিয়েল লাইফ প্রজেক্ট করব ওয়েব অ্যাপ্লিকেশন তখন আমরা পিএসপি স্টর্ম
আদার্স যে এডিটরগুলো আছে পাওয়ারফুল, ওগুলো আমরা ইউজ করব। আমি একটা পিএসপি প্রোগ্রাম লিখব। পিএসপি শুরু, পিএসপি শেষ, দেন এখানে আমি দেব ডলার $a equal to 10 semicolon, then $b equal to 20 semicolon, then কি করব আমি হচ্ছে $a plus $b। তাহলে আমার $a equal to 10, $b equal to 20 ইকু করবো আমি $a plus b, অর্থাৎ দুটার রেজাল্ট আমি যোগ করে দেখাবো। এই ছোট প্রোগ্রামটা আমি রান করার জন্য আমার ফাইলটা সেভ করতে হবে। এটা আমি সেভ অ্যাজ দেব। সেভ অ্যাজ দিয়ে আমার যে ডকুমেন্ট এফ ড্রাইভ আমি জ্যাম্প আছে, জ্যাম্পের মধ্যে যাব, দেন আমি htdocs-এ যাব। htdocs-এ আমার যে মাই প্রজেক্ট আছে, এখানে আমি ফাইলটা সেভ করব। সেভ করার জন্য আমার পিএসপি এক্সটেনশন .php এটা লাগবে। এর জন্য আমার পিএসপি এই ফাইল এক্সটেনশনটা সিলেক্ট করতে হবে, হাইপারটেক্সট পি প্রসেসর ফাইল। দেন আমার ফাইলের নামটা দিলাম পিএসপি। এখানে আমার ফাইলের নামটা দেব পিএসপি বেসিক। দেন আমি এটা সেভ করব। সেভ করার পর আমি আমার ফোল্ডারে চলে যাব। এখানে আমার ডকুমেন্ট এফ ড্রাইভে জ্যাম্প, দেন হচ্ছে htdocs, দেন হচ্ছে মাই প্রজেক্ট। এই ফাইলটা রান করার জন্য আমার লোকাল হোস্ট, দেন আমার মাই প্রজেক্ট, এখানে যাব, দেন আমার পিএসপি বেসিক, এটা আমি হিট করব। তাহলে আমার এটা রান করে দেখাচ্ছে 30, অর্থাৎ আমার জ্যামটা ঠিকভাবে ইনস্টল হয়েছে, আমার পিএসপি ফাইলটা রান হচ্ছে। আর যদি আমি এখান থেকে আমি স্টপ করতে চাই তাহলে স্টপ হয়ে যাবে, দেন আমি স্টপ করলে স্টপ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। এই টিউটোরিয়ালে আমরা দেখলাম কিভাবে জ্যাম ডাউনলোড করতে হয় এবং জ্যাম ইনস্টল করতে হয়। পরবর্তী টিউটোরিয়ালটি সবাইকে দেখার জন্য আমন্ত্রণ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং কোনো প্রবলেম হলে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ।